কোথায় সেই মোহাম্মদ বিন কাসেম, 17 বৎসরের যুবক, আরব জাহান থেকে আসছে ভারতে, সিন্ধু প্রদেশে দেবল রাজার এলাকায় একজন বোনকে একজন ডাকাত, জলদস্যু, একজন পানির ডাকাত জলদস্যু তৎকালীন জামানায় একজন মুসলিম বোনের গায়ের ওড়না ধরে টান দিছিল। তখন ওই বোন চিঠি পাঠাইছিল হাজ্জাজ ইবনে ইউসুফের কাছে আরব দেশে, হাজ্জাজ, তুমি বেঁচে থাকতে তোমার মুসলিম বোনের গায়ের ওড়না ধরে টান দিছে বেঈমান কাফের, তুমি এর বদলা নিবা কিনা আমি শুনতে চাই। হাজ্জাজ ইবনে ইউসুফ, আমরা কিতাবে পড়ছি, এরকম চেয়ার ছেড়ে লাফ দিয়া দাঁড়াইয়া চিৎকার দিয়া বলছে, বোন আমার, গোটা আরবের সমস্ত মুসলমান যুবক প্রয়োজনে জান দিবে, আরবের সমস্ত যুবকের কলিজা যাবে, জান দেবে, শাহাদাত বরণ করবে প্রয়োজনে, তবু আমি তোমার এই বেইজ্জতির বদলা নেব। 3 বার সেনাবাহিনী পাঠাইছে সে, 3 বার। প্রথম 2 বার পরাজিত হইছে মুসলিম বাহিনী, তৃতীয়বারে নিজের একমাত্র মেয়ের জামাই মোহাম্মদ ইবনে কাসেম রাহমাতুল্লাহ আলাইহি, এই উনারে দিয়া এরপরে এই সিন্ধু দেবল রাজাকে পরাজিত করে ওই বোনকে জেলখানা থেকে উদ্ধার করছে এবং এই হিন্দু রাজার এলাকায় কালেমার পতাকা উড়াইয়া দিছে। হ্যাঁ, সেখান থেকেই এই ভারতীয় উপমহাদেশে মুসলমানদের যাত্রা, ইসলামের সূচনা। এক বোনের ইজ্জতের জন্য ধর্ষিতা হয় নাই, কাপড় টান দিছে কেন? খলিফা মুতাসিম বিল্লাহ, এক ইহুদি, খলিফা মুতাসিম বিল্লাহ, মুসলমানদের একজন খলিফার নাম উমাইয়া খলিফা। ওনার আমলে একজন মহিলা ইহুদিদের এলাকায় গেছিল, বাজারে, পর্দানসীন বোরখাওয়ালা নারী। ওই ইহুদি, দুষ্ট এক ইহুদি, ওই মহিলার পিছন দিক দিয়া, বোরকার পিছনে কৌশলে পিছন দিক দিয়া গোপনে এমন এক রশি টান দিস বাঁধছে। রশি বাঁধ দেওয়ার কারণে মহিলা যখন সামনের দিকে আগাইছে, তখন এই রশির টান লাগাতে মহিলার বোরকা উঠে গেছে উপরের দিকে সামান্য, উনি পড়ে গেছে। এই মহিলা ওই বাজারে চিৎকার দিয়া বলছে, ওয়া মুতাসিমা, হায় মুতাসিম, তুমি কই? তোমার মুসলিম বোনকে বেইজ্জতি করছে। সাথে সাথে খলিফা মুতাসিম বিল্লাহ পুরা বাহিনী নিয়ে আইসা ওই ইহুদি অঞ্চল পুরা জ্বালায় ফেলছে। কথা ছিল এই,